सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি হরিবে গৌরবে নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। জাগিবে একাকী তবু করুণ আঁখি, তবু অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখ বেদনা মম সকল সগুণ মম দুঃখ বেদনা মম সকল সগুণ তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম তুমি রবে নীরবে। দাঁড়াও, কবি শক্তি চট্টোপাধ্যায়। কবিতাটি মানবতাবাদী কবিতা। এ কবিতায় পুনরাবৃত্ত হয়েছে মানুষ বড় একলা, মানুষ বড় কাঁদছে, আর তুমি তাহার পাশে এসে দাঁড়াও চরণগুলি। মানুষের সেই একাকিত্ব ফুটিয়ে তুলতে হবে আবৃত্তিকারকে, একই সঙ্গে পৌঁছে দিতে হবে মানুষই মানুষের সবচেয়ে বড় অবলম্বন, এই বার্তা। এসো আবৃত্তি করি। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, এসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও।
মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। খাতা দেখে গান গেও না, খাতা দেখে গান গেও না, খাতা দেখে গান গেও না, উল্টে পাতা যেতে পারে। খাতা দেখে গান গেও না, উল্টে পাতা যেতে পারে। পাতা টাতা উল্টে গেলে, পাতা টাতা উল্টে গেলে ও ছোটে খাবে বারে বারে। খাতা দেখে গান গেও না, খাতা দেখে গান গেও না, উল্টে পাতা যেতে পারে। পাতা টাতা উল্টে গেলে ও ছোটে খাবে বারে বারে। খাতা দেখে গান গেও না, খাতা দেখে গান গেও না, উল্টে পাতা যেতে পারে। খাতা দেখে গান গেও না, উল্টে পাতা যেতে পারে। হাওয়া দেয় যখন তখন, হানা দেয় হঠাৎ তুফান। হাওয়া দেয় যখন তখন, হানা দেয় হঠাৎ তুফান। পাতা টাতা উল্টে গেলে সামনে পাবে ভুল কোনো গান। এ গানের মুন্ডু তখন, এ গানের মুন্ডু তখন বসবে অন্য গানের ঘাড়ে। খাতা দেখে গান গেও না, খাতা দেখে গান গেও না, উল্টে পাতা যেতেও পারে। খাতা দেখে গান গেও না, উল্টে পাতা যেতেও পারে। খাতা দেখে গান গেও না, উল্টে পাতা যেতেও পারে। খাতা দেখে গান গেও না, উল্টে পাতা যেতেও পারে। অনুষ্ঠান শেষে সুদেব যদি গানে গানেই আমাদের কাছে তার বক্তব্য রাখেন তাহলে কেমন হয়? সেই সুরের রেশটি আমরা মনে ধরে রাখব ও অনুষ্ঠান শেষ করব আপনাদের শুভেচ্ছা জানিয়ে। আবার হবি তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবি তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। এ দেখাই শেষ দেখা নয় তো। এ দেখাই শেষ দেখা নয় তো।
নির্জনে কত মধু সুমিরে চরণ ধ্বনি শুনি তব নাথ। গগনে গ্রহ তারা ছায় অনিমেষে চাহিরায়। গগনে গ্রহ তারা ছায় অনিমেষে চাহিরায়। ভাবনা স্রোত হৃদয়ে বায় ধীরে একান্তে ধীরে চরণ ধ্বনি শুনি তব নাথ। চাহিয়া রহে আখি মম তৃষ্ণাতুর পাখি সম। শ্রবণ রয়েছি মেলি চিত্ত গভীরে। চাহিয়া রহে আখি মম তৃষ্ণাতুর পাখি সম। শ্রবণ রয়েছি মেলি চিত্ত গভীরে। কোন শুভ প্রাতে দাঁড়াবে হৃদি মাঝে। কোন শুভ প্রাতে দাঁড়াবে হৃদি মাঝে। ভুলিব সব দুঃখ সুখ ডুবিয়া আনন্দ নীরে। চরণ ধ্বনি শুনি তব নাথ। জীবন তীরে কত নীরব নির্জনে কত মধু সুমিরে। চরণ ধ্বনি শুনি তব নাথ। 1907 পুজোর ছুটিতে কনিষ্ঠা কন্যা মীরা দেবীর স্বাস্থ্য নিয়ে কবি অত্যন্ত বিব্রত ছিলেন। এই সময় শান্তিনিকেতনে ছোট্ট সমীকে একা রেখে দেওয়াও তিনি সমীচীন বোধ করলেন না। তাই শ্রীশচন্দ্র মজুমদারকে লিখলেন, কলকাতায় সমী আসতে চায় না, বোলপুরেও তার একলা ঠেকছে। এই কারণে মনে করছি তাকে 2-3 দিনের মধ্যে মুঙ্গের পাঠিয়ে দেব। অসুবিধা হবে না তো? জগদানন্দ তাকে পৌঁছে দিয়ে চলে আসবেন। ভেবেছিলুম সুবোধের সঙ্গে তাকে দিল্লি পাঠাবো, কিন্তু দিল্লিতে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব শুনে পিছুতে হলো। সমী এত অল্প জায়গা জুড়ে এত নিরুপদ্রব যে তার আগমনে তোমাদের মুঙ্গের শহরের শান্তিভঙ্গের আশঙ্কা নেই। আগামী করল বোলপুরে গিয়ে সমীকে রওনা করে দেবার ব্যবস্থা করব। 16 অক্টোবর বিজয়া দশমীর দিনে সমীন্দ্রনাথকে মুঙ্গের নিয়ে আসা হলো। একাকিত্ব এবং রোগ তাপ থেকে দূরে সেখানে তার সহযাত্রী সরোজচন্দ্র মজুমদারের মামার বাড়িতে কলেরায় আক্রান্ত হয়ে 24শে নভেম্বর তাঁর জীবনাবসান ঘটে। কবির জীবনে নেমে আসে গভীরতম আঘাত, সম্ভবত তাঁর জীবৎকালে প্রচণ্ডতম দুর্দিন।
নির্জনে কত মধু সুমিরে চরণ ধ্বনি শুনি তব নাথ। গগনে গ্রহ তারা ছায় অনিমেষে চাহিরায়। গগনে গ্রহ তারা ছায় অনিমেষে চাহিরায়। ভাবনা স্রোত হৃদয়ে মায় ধীরে একান্তে ধীরে চরণ ধ্বনি শুনি তব নাথ। চাহিয়া রহে আখি মম তৃষ্ণাতুর পাখি সম। শ্রবণ রয়েছি মেলি চিত্ত গভীরে। চাহিয়া রহে আখি মম তৃষ্ণাতুর পাখি সম। শ্রবণ রয়েছি মেলি চিত্ত গভীরে। কোন শুভ প্রাতে দাঁড়াবে হৃদি মাঝে। কোন শুভ প্রাতে দাঁড়াবে হৃদি মাঝে। ভুলিব সব দুঃখ সুখ ডুবিয়া আনন্দ নীরে। চরণ ধ্বনি শুনি তব নাথ। জীবন তীরে কত নীরব নির্জনে কত মধু সুমিরে চরণ ধ্বনি শুনি তব নাথ। 1907-এ পুজোর ছুটিতে কনিষ্ঠা কন্যা মীরা দেবীর স্বাস্থ্য নিয়ে কবি অত্যন্ত বিব্রত ছিলেন। এই সময় শান্তিনিকেতনে ছোট্ট সমীকে একা রেখে দেওয়াও তিনি সমীচীন বোধ করলেন না। তাই শ্রীশচন্দ্র মজুমদারকে লিখলেন, কলকাতায় সুমি আসতে চায় না, বোলপুরেও তার একলা ঠেকছে। এই কারণে মনে করছি তাকে 2-3 দিনের মধ্যে মুঙ্গের পাঠিয়ে দেব। অসুবিধা হবে না তো? জগদানন্দ তাকে পৌঁছে দিয়ে চলে আসবেন। ভেবেছিলুম সুবোধের সঙ্গে তাকে দিল্লি পাঠাবো, কিন্তু দিল্লিতে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব শুনে পিছুতে হলো। সমী এত অল্প জায়গা জুড়ে এত নিরুপদ্রব যে তার আগমনে তোমাদের মুঙ্গের শহরের শান্তিভঙ্গের আশঙ্কা নেই। আগামী করল বোলপুরে গিয়ে সমীকে রওনা করে দেবার ব্যবস্থা করব। 16 অক্টোবর বিজয়া দশমীর দিনে সমীন্দ্রনাথকে মুঙ্গের নিয়ে আসা হল। একাকিত্ব এবং রোগ তাপ থেকে দূরে সেখানে তার সহযাত্রী সরোজচন্দ্র মজুমদারের মামার বাড়িতে কলেরায় আক্রান্ত হয়ে 24শে নভেম্বর তাঁর জীবনাবসান ঘটে। কবির জীবনে নেমে আসে গভীরতম আঘাত, সম্ভবত তাঁর জীবৎকালে প্রচণ্ডতম দুর্দিন।
যে ভরে তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে চাঁদের আলোয় রাত যায় যে ভরে তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে যেমন করে নিরে একটি পাখি সাথীদের কাছে তার নেয় গো ডাকি যেমন করে নিরে
দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, 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 দোলে দোদুল দোলে ঝুলনা। রাধার ধরে জাগে হাসি, রাধার ধরে জাগে হাসি, কহিছে ডেকে শ্যামেরি বাসি, কহিছে ডেকে শ্যামের বাসি, এ লগন রায় ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা।